আরে খবর শুনলাম তুই মিলে কাতার যাবি। আমি তো যাইতে চাইছিলাম রে ভাই, আমি তোর মনে মনে বুঝতেছিলাম যে আমি কাতার যাবো, তুই তো কাতার থেকে এসো, কী পরিস্থিতি কী আসে বিষয়। দোস্ত সত্যি কথা যদি বলি কাতার যাবি ভালো কথা, আমি তো কাতার থেকে আইছি, কাতারের অবস্থা ভালো না। হয়তো বা তুই শুনছ বা শুনো অমুকে বাড়ি করছে গাড়ি করছে, যারা 10 বছর 15 বছর কাতার ছিল তারা বাড়ি গাড়ি করছে। তুই হঠাৎ করে যায় কাতারে বাড়ি গাড়ি করতে পারবি না, তখন করতে লাভ নেই। কারণ আমি কাতারে যাই কিন্তু 3-3 বার ফিরে পাইছি, কোনো লাভ না। আমি 12 লাখ টাকা গেছি। অর্থাৎ বাংলাদেশে ব্যবসা কর, ব্যবসা বাণিজ্য কর, ভালো করো, বাংলাদেশে সবাই ব্যবসা বাণিজ্য ভালো না রে। শোন, আমি তো সবাই কাতার যাইতে চায়, শুন না কাতার এই আছে সেই আছে। বর্তমানে বিদেশের পরিস্থিতি খুবই খারাপ, যায় লাভ নাই। যদি পারো 10 লাখ 8 লাখ 6 লাখ 5 লাখ যাই লাগে এখানে ব্যবসা বাণিজ্য কর, এটা ভালো। কিন্তু কাতারে যায় কোনো লাভ নাই। আর কোনো কাজ জান না 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 সরকারের কথা বা সরকার এখানেই সরকার, বিদেশে কিন্তু সরকার চলে না। বিদেশের সরকার বিদেশের সরকার, বিদেশের সরকার কিন্তু এই বাংলার সরকারের কোনো নিরাপদ না। তুই হয়তো কামাই করে রেমিটেন্স পাঠাবি, সরকারের লাভ হবে, ফ্যামিলি চলবে, কিন্তু ভবিষ্যৎ কিছুই না। কাতারে বর্তমানে কোনো কাজ নাই, একদম অবস্থা। যারা বলে শুধু বলে যে মিথ্যা, এগুলো ঠিক না। তুই গেলে বুঝবি, যাইয়া বলবি হ্যাঁ হ্যাঁ কী করতে আইলাম কাতার, কিন্তু আসলে লাভ নাই। আমার কথা শুন, তো 10 টাকা লস হোক আমি চামু না। যদি পারো এখানে কোনো ব্যবসা বাণিজ্য কর। ভালো আছে, তোর লোক দেখা হয়ে তাহলে জিনিসটা সুবিধা হলো। তাহলে আপনি আচ্ছা ভালো হয়েছে, চল দুজনে মিলে একটা চা বা একটা কফি খাই, ব্যবসা বাণিজ্য করবেন। হ্যাঁ কফি টফি খাই, চল যাই।